হাই গাইস, আমি একটা দারাজ থেকে একটা হিউমিডিফায়ার অর্ডার করছি। তো আজকে আমার হাতে পৌঁছে গেছে। তো দেখেন, আমি এটা আনবক্সিং করব। তো আনবক্সিং করার জন্য আমি প্রথম কেসি দিয়ে এটাকে কাটবো। দেখি এটার ভেতরে কি। আমি হোয়াইট কালারটা চুজ করছি। তো হোয়াইট কালারটা ওনারা আমাকে দিয়েছে। এখানে কিছু নির্দেশনা আছে। প্রোডাক্ট প্রমোটার, প্রোডাক্ট নেম। তো এখন আমি একটু খুলে দেখব এটা কতটা ভালো। যদিও এটা খুবই ছোট, বাট খুবই সুন্দর, খুব সুন্দর। ভিতরে একটা ইউএসবি কেবল দিছে মাইক্রো, আর দিয়েছে আমাকে একটি পাইপ। তো এটা বলে রাখি, এই পাইপটি প্রায় 2 থেকে 3 মিনিট পানিতে ভিজিয়ে রাখা দরকার, এটা নির্দেশনা বলে দিয়েছে। আর এখানে একটা সুইচ আছে। এখন আমি যেটা করব, আমি এটাকে পানি ভরে আপনাদেরকে দেখাবো এটা কেমন কাজ করে। এটা আমি এই পাইপটিকে আমি প্রায় 5 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখছি। এই যে পাইপটি ভিজিয়ে রাখার পর এখন আমি যেটা করব, ফিটিং করব। এই যে এটা এভাবে ভালো করে চাপ দিয়ে লাগাবে। লাগানোর পরে যেটা হবে, আমি এই এটার ট্যাঙ্কিটা যদিও 250 ml পানি এটার ধারণ ক্ষমতা। এবার এটাকে আমি ভালো করে লাগিয়ে নেব। লাগানোর পর এখন আমি এটাকে আমি ইউএসবি লাইন কানেক্ট করব। 5 ভোল্টের চার্জার ইউজ করতে পারেন, তাছাড়া এই কেবলটি এটার সাথে দিয়েছে। তো আমি চার্জার ইউজ করব না, আমি আমার একটা পাওয়ার ব্যাংক আছে। এই যে এখানে মাইক্রো ইউএসবি লাইন আছে, তারপর ইউএসবি লাইন সেট আপ করবো সেই পাওয়ার ব্যাংকে সেট আপ করার পর একটা আরজিবি লাইভের একটা ইস্যু তৈরি হবে। তারপর একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটা ক্লিকে দোয়াটা কন্টিনিউ বের হবে। তারপর আরজিবি লাইটও জ্বলবে। তারপর যখন আরেকটা প্রেস করব তখন দোয়াটা আপনার হঠাৎ বন্ধ হবে, আবার হঠাৎ অটোমেটিকলি চলবে, কিন্তু আরজিবি লাইটটা আপনার কন্টিনিউ জ্বলবে। যখন আরেকটা ক্লিক করব তখন আরজিবি লাইটটা বন্ধ হয়ে যাবে, দোয়াটা হঠাৎ দেবে। একটু অপেক্ষা করেন। সরি, ওকে। এই যে দোয়াটা চলতেছে। তো এখন আমি আরেকটা ক্লিক করব, তখন দোয়াটা অটোমেটিকলি কিছুক্ষণ পর স্প্রে করবে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু আরজিবি লাইট ঠিকই জ্বলতেছে। এটার মুড হচ্ছে 2টা। আর আমি যদি ইচ্ছা করি যে আমি লাইটটা সম্পূর্ণভাবে নিভিয়ে দেবো, তখন চাপ দিলে সম্পূর্ণ লাইটটা নিভিয়ে যাবে। তারপর অল্প কিছুক্ষণ পর 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পর অটোমেটিকলি স্প্রে করবে। এখন আমি যদি টোটালি অফ করতে চাই, তাহলে আরেকটা ক্লিক করলে টোটালি অফ হয়ে যাবে। এখন আরেকটা জিনিস আছে, এই যে আমি অন করলাম। এখন যদি চাই যে কন্টিনিউ জ্বলবে বাট আরজিবি লাইট জ্বলার কোনো প্রয়োজন নাই, তখন এটা চাপ দিয়ে ধরে রাখলে আপনার টোটাল স্প্রে করবে, তারপর আরজিবি লাইট জ্বলবে না। তো এখানে মুড আমরা পেলাম 4টা মুড পেলাম। একটা মুড হচ্ছে আরজিবি লাইট জ্বলবে, স্প্রে করবে কন্টিনিউ। আরেকটা হচ্ছে স্প্রে করবে, কিছুক্ষণ পর আরজিবি লাইট জ্বলবে। আরেকটা হচ্ছে আরজিবি লাইট জ্বলবে না, স্প্রে করবে অল্প। তাহলে মোট পেলাম 4টা। তো এটা খুবই সুন্দর। তো
দারাজ থেকে আমার কাছে রাখছে, দারাজ থেকে অর্ডার করছিলাম, 350 টাকা নিয়েছে খরচ বাবদ। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা খুবই সুন্দর, ঘরের উষ্ণ শীতল ঠিক রাখে। তো আমাদের যে গায়ে একটা ফুসফুসে দাগ পড়ে, তো এটা পড়বে না এটা ইউজ করলে। সো এটার কোনো খরচ নেই, এটা জাস্ট 5 ভোল্টের যে কোনো চার্জার কিংবা পাওয়ার ব্যাংক দিয়ে চলবে। আর এটা খুবই একটা সৌন্দর্য, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলে খুবই সুন্দর লাগে। শব্দ একদম নয়েজ কম, দেখতেই পাচ্ছেন। এই ডিভাইসটি ঘরের আর্দ্রতা বজায় রাখে, বিশেষ করে শীতের দিনে খুবই কাজে লাগে। সো এটা যে কোনো মানুষ, শৌখিন মানুষ কিনতে পারেন। এটা দামও খুব কম, 250 ml মাত্র 350 টাকা। এই ডিভাইসটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো ফ্রেন্ড, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে প্লিজ জানাবেন। সেই হিউমিডিফায়ারটা কেমন লেগেছে। সো ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের।